রাজধানী মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, সাদিক এগ্রোতে তো অভিযান চালানোর খবর পেয়েছি আমরা, এখন কি পরিস্থিতি? সেখানে কি অভিযান শুরু হয়েছে? শান্তা, মূলত হচ্ছে এখনো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করার কথা ছিল 11টায়, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আমি যদি দেখাতে চাই যে ভাঙচুরের যে চিত্র, সেটা কিন্তু মূলত হচ্ছে যারা মূলত এই খালটি অবৈধভাবে বা স্থাপনা নির্মাণ করেছেন, তারাই মূলত এটি কিন্তু আগেভাগেই যেহেতু এখনো শুরু করেনি, তাই তাদের আসবাবপত্র, ঘরের আসবাবপত্র এমনকি অংশ বিশেষ যাতে করে ভালোভাবে উদ্ধার করতে পারে, সেই প্রেক্ষিতেই নিজেরাই কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছে যে যারা বসবাস করতেন এই খালের উপরে অবৈধভাবে, তারাই কিন্তু মূলত তাদের নিজেদের ঘর এবং কি আসবাবপত্র উদ্ধারের জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন, এভাবে ভেঙে ফেলছেন। তো পুরো এলাকাটিতে যেহেতু এই খালটি মূলত হচ্ছে রামচন্দ্রপুর খাল, এই যেটা মোহাম্মদপুরের পুরোটাই দখলে। আপনি যদি দেখাতে চাই আমি যে খালের যে পানি প্রবাহ চলমান থাকার যে বিষয়টা একেবারেই নেই, পুরোটাই ভরাট করা হয়েছে। বিশেষ করে এখানে অনেকেই আছেন যারা বসবাস করছিলেন 17 থেকে 18 বছর, তাদের নিজের মুখে তারা নিজেরাই আসলে বলছেন যে এখানে যখন তারা বসবাস করার জন্য এসেছেন, তখন টং মানে নিচে পানি ছিল, উপরে টং দিয়ে তারা ঘর বানিয়ে এখানে বসবাস করতেন এবং কি এখানে যারা প্রভাবশালী যারা আছেন এই এলাকার, সেই এলাকার প্রভাবশালী তাদের কাছ থেকে আসলে মূলত মাস শেষে 200 টাকা করে বিদ্যুৎ বিল দিতেন। আর এছাড়া জমি বা এখানে কিভাবে আসলো বা এটার জন্য কোনো বরাদ্দ হয়েছে কিনা, কোনো টাকা পয়সা দিতে হয়েছে কিনা, তারা বলছেন যে না, এখানে যে বর্জ্য এবং কি মাটি ফেলে ভরাট করেই তারা মূলত এই জায়গাটি বা এই খালটি রামচন্দ্রপুর যে খালটি, সেটা কিন্তু অবৈধভাবে তারা এভাবেই দীর্ঘদিন যাবত তারা বসবাস করে আসছেন। তবে কতটুকু সাদিক এগ্রোর পাশেই সাদিক এগ্রো রয়েছে, সেই ক্ষেত্রে খালের যে বর্তমান অবস্থা বা ওয়াকওয়ে থাকার কথা, যেহেতু খালটি হচ্ছে 60 ফিট থাকার কথা, সেই 60 ফিট একেবারেই নেই, খালি নেই আসলে। মূলত সেটা আসলে পরবর্তীতে অভিযান যখন পরিচালনা করবে, তখন আসলে বোঝা যাবে যে সাদিক এগ্রো কতটুকু জায়গা দখল করে আছে। তো এই ছিল শান্তা এখান থেকে সবশেষ। সাদিক। আরিফ, আপনাকে ধন্যবাদ।